শুনলাম গুজরাটে নাকি বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সমবায়ের আসনে 14টি আসন পেয়েছে কংগ্রেস। তাহলে বিজেপির কি দুরবস্থা। হিন্দুদের প্রথমেই তো একটা রাগ আছে বিজেপির উপরে। চিন্তা করতে হবে না, 2027 শেষ। টাটা, বাই বাই। কোনো হিন্দু বিজেপিতে ভোট দিবে না। হিন্দুগুলো এখন বুঝে গেছি বিজেপি মানে মিথ্যাবাদী। বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হ্যাঁ, শুনলাম তাই আমি। গুজরাটের সমবায় আসনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। বিজেপি সরকার আসার পর থেকে শুধু গরিব মানুষদের ক্ষতি হয়েই যাচ্ছে, একটার পরে ক্ষতি, একটার পরে ক্ষতি হয়েই যাচ্ছে। দেখেছেন আজ পর্যন্ত কোনো বড় লোকদের ক্ষতি হয়েছে বা বড় লোকদের ক্ষতি করছে? ক্ষমতা নেই বড় লোকদের গিয়ে ক্ষতি করার, শুধু গরিব মানুষদেরই ক্ষতি করছে। এটা ভাঙছে ওটা ভাঙছে, সব কিছুতে গরিব মানুষদের মানে ওপরে চাপিয়ে দিচ্ছে। সব কিছুতে গরিব মানুষদের নিয়ে সমস্যা ওনাদের, সব কিছুতে। বিজেপি সরকার যে বড় লোকদের সরকার, একদম বাস্তব কথা। এতদিন যাবত আমরা দেখেছি যে বিজেপি সরকার আসার পরে 4 মাসে ভাঙচুর কি না হয়েছে পশ্চিমবঙ্গে। এখন আবার নতুন করে বলছে মানে টোটো চালাও বন্ধ করে দিচ্ছে, যে টোটোও চলবে না, টোটো নাকি অলিতে গলিতে চালাতে হবে। বলছে অলিতে গলিতে কে টোটো চলে বসে থাকবে? বলছে টোটো চালকদের সংসার নেই, বলছে তাদের হচ্ছে বাড়িতে বউ দিদি মা বোন, তারপরে হচ্ছে বাবা মা সন্তান নেই, তাদের সংসারগুলো চালান আপনারা। তাহলে তারা টোটো চালাবে না, অটো চালাবে না, ভটভটি চালালে দোষ। এখন আবার বলছেন যে রাস্তা দিয়ে ভটভটি চালানো যাবে না, ভটভটি চালানো বন্ধ করে দেবেন। বলছে তারা এই যে লোকগুলো যে টোটো চালিয়ে অটো চালিয়ে ভটভটি চালিয়ে দুটো পয়সা ইনকাম করে তাদের সংসার চালাচ্ছিল, তারা তো আর চুরি করছিল না, তাতে আপনাদের কিসের সমস্যা হচ্ছে? বলছে তাহলে তারা যে টোটো চালানো অটো চালানো ভটভটি চালানো বন্ধ করে দিচ্ছেন, বলছে তারা কি খাবে? ছিঁড়ে খাবে? হ্যাঁ, ছিঁড়ে খাবে? সবসময় গরিব মানুষের পিছনে আপনারা লেগে রয়েছেন আটার মতন। যেদিনকে থেকে বিজেপি সরকার পশ্চিমবাংলায় আছে সেদিনকে থেকে আপনারা গরিব মানুষের পিছনে লেগে রয়েছেন আটার মতন। আজকে মোদি ম্যাজিক শেষ। আজকে হিন্দু খাত্রামে বলে আজকে সিংহাসনে বসে থাকা মানুষের মগজ ধোলাই করে আজকে গুজরাট মডেলও শেষ। বিজেপি ধুয়ে মুছে সাফ। আজকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে এই প্রথম প্রধানমন্ত্রী যে 18-19 দিন সংসদে আসতে পারেননি, মুখ লুকিয়েছিলেন বিজেপির ভয়ে, বিরোধীদের ভয়ে। এই তো হচ্ছে প্রধানমন্ত্রীর দশা। ভাবতেও অবাক লাগছে, এই একটা প্রধানমন্ত্রী যার মুখ লুকোতে হয়। আজকে আন্দোলন করছে বিজেপি, দিল্লি কাঁপিয়ে দিচ্ছেন, বিহার কাঁপিয়ে দিচ্ছেন। বিহারে তো আরেকজন মানে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে পালিয়েছেন। এই বিজেপির আন্দোলন দিকে দিকে ছড়িয়ে গেছে। মোদির পতন অনিবার্য। এই মোদির পতন হতেই হবে। মানুষের অধিকার, মানুষের শিক্ষা সংস্কৃতির লড়াইয়ে এই বিজেপিকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে। তাই জনগণ জেগে উঠেছে, তরুণ প্রজন্ম জেগে উঠেছে, আজকে বিজেপি জেগে উঠেছে, যুব সমাজ, গণতন্ত্রই শেষ কথা, বুদ্ধিজীবীরাও জেগে উঠেছে। এইভাবেই মোদির পতন হবে। মাননীয়, আপনাকে বলছি ধর্মের রাজনীতি করে আর মানুষের মধ্যে বিদ্বেষ ছড়াবেন না। মানুষের লড়াইগুলো একটু বন্ধ করুন। হিন্দু মুসলমান না করে সকলের খাবার ব্যবস্থা করুন, অন্নের ব্যবস্থা করুন। আরে গরিব মানুষরা তবুও কিছু সাহায্য পাচ্ছে, আর ধনীরা আরও ধনী হচ্ছে। আর মিডিলে কারা কষ্ট পাচ্ছে জানেন? মিডিলে কষ্ট পাচ্ছে মধ্যবিত্তরা সব থেকে অসহায়। তাদের কোনো গতি নেই, কাজকর্ম পাচ্ছে না, কাজকর্ম হারিয়ে যাচ্ছে। আর শিক্ষা, কারণ মূর্খ যখন দেশের শাসক হয় তখন শিক্ষার কথা তো বলাই যায় না। কারণ শিক্ষিত আজ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আর মূর্খরা গাড়ি চেপে ঘুরছে। সত্যি কথা বললে হয়তো আমিও এখন গুন্ডা হয়ে যাব, কিন্তু এই আমাদের মতো মানুষগুলোকে ব্যবহার করে আজকে আপনি কিন্তু মাননীয় হয়েছেন। কথাটা একটু খেয়াল রাখবেন। যারা একসময় শিল্পের জন্য ধোঁয়া দেখছিল, যারা একসময় শিবলিঙ্গে কন্ডম পরিয়ে আজকে আপনাদের সাথে সেটিং হয়ে গেছে, হ্যাঁ, তো সব কিন্তু আমে দুধে আপনারা মিশে গেছেন।
ভালো তৃণমূলীকরণ হয়ে গেছেন, সব কিছু হয়ে গেছে। মাঝে গড়াগড়ি খাচ্ছে কারা বলুন তো? যারা প্রকৃত কর্মী ছিল তারা, তাদেরকে আপনারা অবহেলা করছেন, তুচ্ছ করছেন, সে কথাও বাদ দিলাম, প্রয়োজন নেই কোনো রাজনীতির কোনো কিছুতে। তো সাধারণ গরিব মানুষগুলোকে একটু দেখুন, হ্যাঁ, যারা খেটে খায়, দিনমজুর, যারা মধ্যবিত্ত, তাদের কথাও একবার ভাবুন। সব কিছু এই করব সেই করব কত কিছু প্রতিশ্রুতি দিলেন, মহিলাদের বাস ফ্রি করে দিলেন দুদিনের জন্য, আবার বন্ধ করে দিয়েছেন। এই দেখুন, আমার প্রয়োজন নেই, আমি টিকিট কেটেই বাসে যাব, কিন্তু অনেক মেয়েরা যারা কারখানায় কাজ করতো, এদিক থেকে আপনার সকালবেলা দেখতাম বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে ঝুলে স্টেট বাসে ঝুলে সব লেদার কমপ্লেক্সে কাজে যেত, তারাও কিন্তু আজকে আর যেতে পারছে না, কারণ আপনি তো বাস ভাড়া আর ফ্রি করেননি, দুদিনের জন্য করে আবার তুলে দিয়েছেন। তো কি বলছি কি, আর এই গাড়িগুলো, আমরা তো গরিব মানুষ, একটা করে গাড়ি যদিও বা কিনেছি, আজকে ইথানল দিয়ে পেট্রোল পাম্পে লেখা দেওয়া হয়েছে আচ্ছা ইথানল, এত ইথানল দিয়ে বাইক চালালে দুদিন পরে তো ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে, গাড়ি চালালে, 4 চাকা বলুন বাইক বলুন, আপনি কি কিনে দেবেন? আমরা তো অনেক কষ্ট করে কিনেছি এগুলো, তো কেন মানুষের ক্ষতি করছেন কেন? এই তো বলেছিলেন 450 টাকা গ্যাসের দাম করে দেবো, তাও করেননি। এত ভুড়ি মিথ্যে কথা বলেছেন, ইভিএম পুড়িয়ে দিয়েছেন, কিন্তু চন্দ্রনাথ রথের খুন সেই রহস্য চাপা পড়ে গেছে, আজও অবধি উদ্ধার হয়নি, আর হবেও না মনে করি। তো ধর্মের রাজনীতি না করে, ধর্মে বিদ্বেষ না করে, হিন্দু মুসলমান না করে, সাধারণ মানুষের পেটের খাবারের ব্যবস্থা করুন, শিক্ষার ব্যবস্থা করুন, স্বাস্থ্যের ব্যবস্থা করুন। এই গ্রামে, আমাদের গ্রামে, আমি যে গ্রামে থাকি সেই গ্রামে না 4টে অঙ্গনওয়াড়ি স্কুল, তার মধ্যে 3টেই বন্ধ, 3টেই চাবিতালা দেওয়া আছে, আর একটা আছে মুষ্টিমেয় কিছু ছাত্র যায়, আর কোনো শিক্ষা নেই। একজন ক্লাস 7-8 পড়া গ্রামেরই একজন ছেলে আছে, সে ওই বাচ্চাগুলোকে পড়াশোনা করায়। একটা প্রাইমারি স্কুল আছে, সেখানেও একজন গ্রামেরই একটা ছেলে ক্লাস 8-9 পর্যন্ত পড়েছে, সে তাদের শিক্ষা দেয়। আপনি বলুন তো, যদি একটা প্রকৃত মাস্টারমশাই না থাকে, যদি একটা প্রকৃত দিদিমণি না থাকে, তাহলে কারা শিক্ষা দেবে? এই অল্প বিদ্যা ভয়ঙ্করী মানুষগুলো কিভাবে শিক্ষা দেবে? আর সেটাও যাক, আজকে স্কুল পরিদর্শনে যাচ্ছে কারা? যারা নাম সই করতে জানে না, তাহলে তারা কি উন্নতি করবে? যদি সেই বিষয়ে তার কিছুটাও অভিজ্ঞতা থাকে, তবু তো সেই বিষয়টা নিয়ে ভাবতে পারবে না। আমি নাম বলছি না, দেশের মানুষ সবাই জানে যে গণ্ড মূর্খদের হাতে এখন দেশের শাসনভার। তো সেই হিসাবেই বলছি, একটু দেখুন, লক্ষ্য করুন। শুধু ধর্ম করে গায়ে গেরুয়া বসন পরে কপালে তিলক লাগিয়ে মানুষে বিদ্বেষ সৃষ্টি করবেন না। আরে আপনারা সব একসাথে ঠিক থাকবেন, কিন্তু এই সাধারণ পাবলিকগুলো, এদের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হবে, হিন্দু মুসলমান এ রাস্তায় তাকে খুন করবে, ও মারবে, এগুলো কি ইচ্ছা করে করেন নাকি? দাঙ্গা লাগাবার একটা দারুণ প্ল্যান, দারুণ চক্র চলছে, এইভাবে করবেন না। ভালো হয়েছে আপনি গদিতে বসেছেন, মানুষের কথা ভাবুন, দেশের দুর্দশার কথা ভাবুন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা ভাবুন। কাউকে এক মুঠো খেতে দিতে পারবেন না, কিন্তু কারো পেটে লাথি মারার অধিকার আপনাকে কেউ দেয়নি মহাশয়, কেউ দেয়নি। আর এইভাবে অধর্ম যদি চলতেই থাকে না, ধর্মের নামে অধর্ম, তাহলে কিন্তু আপনার ধ্বংস অবশ্যম্ভাবী, খুব তাড়াতাড়ি আপনার ধ্বংস হবে, সেই দিনের আশায় পড়ে থাকবেন। আর এই যে এত ডিম ছোড়াছুড়ি করছেন না, তখন কিন্তু আপনাদের ডিম ছোড়া হবে না, নর্দমার পচা কাদা ছোড়া হবে, নর্দমার পচা কাদা। সেই দিনের অপেক্ষায় থাকুন, ভালো থাকবেন। দুর্নীতির টাকা ভাগাভাগি চলছে, 4-5 জন মিলে একটা ঘরের মধ্যে দরজা জানালা সব বন্ধ, পাকা ঘর, সেখানে 2-3টে আলমারি আছে, যত সম্ভব কোনো অফিস টফিস হবে, যাই হোক কিছু একটা হবে, সেখানে 4-5 জন মিলে ভালো একদম জামা প্যান্ট করে জামা প্যান্ট পরা স্ট্যান্ডার্ডভাবে এবং বুট টুট পরা, তা তারা 4-5 জনে মিলে এবার সেই দুর্নীতির টাকা ভাগাভাগি করবে। এবার যদি তোমরা যদি বলো যে তুমি কি করে জানলে যে এটা দুর্নীতির টাকা, ভাই তারা ভিডিওর মধ্যে আলোচনা করছে দেখে তো জানলাম। একটা ক্যারি প্যাকেটের মধ্যে, মানে এরকম সাদা যে ক্যারি প্যাকেটগুলো আছে, সেই পিট ব্যাগ থেকে সেই ক্যারি প্যাকেটের মধ্যে টাকাগুলো বের করে, মানে ক্যারি প্যাকেট শুদ্ধ টেবিলের উপরে রাখলো, ঠিক আছে।
এবং তখন তারা আলোচনা করছে যে দুর্নীতির টাকা ভাগাভাগি করব, তার আগে সবাই গঙ্গার জল দিয়ে হাত ধুয়ে হাত শুদ্ধ করে নাও। ওমা, বলাও সারা, সে বোতলে করে সবার হাতে হাতে সেই অঞ্জলি দেওয়ার সময় সে যে গঙ্গা জল দেয় ওরকম দেওয়া, সেই গঙ্গা নিয়ে নম গঙ্গা করছে, ঠিক আছে, মাথার উপর দিয়ে। যদিও সেটা গঙ্গার জল কিনা খাওয়ার জল না কলের জল বলতে পারবো না, তারা যেটা বলছে সেটাই। তারা কি ভাবতে পেরেছিল যে তাদের ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করবে? চারিদিকে দরজা জানালা বন্ধ, কেউ একজন তাদের এই ভিডিও করে দুর্নীতি যে টাকা পয়সা ভাগ হচ্ছে এই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে, লেও ঠেলা। তবে একটা জিনিস এর থেকে পরিষ্কার, যে কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, বা কেউ যদি কারোর ক্ষতি করে, বা কাউকে আঘাত দিয়ে কথা বলে, নোংরা কথা বলে, বাজে কথা বলে, তার যে শাস্তি যে স্বয়ং ভগবান যে নিজে থেকেই দেয়, সেটা কিন্তু প্রমাণিত, আবারও প্রমাণ হয়ে গেল। দেখো, কোনো খুনি বলো, কোনো চোর বলো, কোনো ডাকাত বলো, যদি কোনো অন্যায় করে বা কোনো খুনি যদি খুন করে, সে দেখবো আজ হোক কাল হোক ধরা পড়ে। চোর চুরি করলেও ধরা পড়ে। তুমি যদি আমাকে যদি কথায় কথায় আঘাত দিয়ে নোংরা কথা বলো, আর সেই আঘাতের কথাগুলো যদি আমি গিয়ে যদি আমার ভগবানের চরণে গিয়ে বলি, তার একদিন অ্যাকশন তোমাকে পেতেই হবে, হয়তো দুদিন আগে আর দুদিন পরে পেতেই হবে, ঠিক আছে। তা যাই হোক, এরা কোনোদিনও ঘুণাক্ষরেও টের পায়নি যে এদের এই দুর্নীতির টাকা পয়সা ভাগ করতে গিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা সবাই দেখবে। কি আর বলবো, কিছু বলার নেই। সাধারণ জনগণের টাকা কিভাবে নয় ছয় হচ্ছে, মানে বলার মতো না। যদিও কোন পার্টির থেকে কিনা আমি কিন্তু সেটা বলতে পারবো না, আমি জানি না। কোনো পার্টির এখানে কোনো ফ্ল্যাগ ছিল না। এবার হয়তো কেউ আমাকে কমেন্ট করবে যে দেখ গা তোর দিদির, না এখানে দিদির পার্টির লোকও আমি জানি না, আমার দাদার যে পার্টির তাও বলতে পারবো না। কোনো পার্টির কিন্তু এখানে ফ্ল্যাগ ছিল না, এবং কোনোর কিন্তু পার্টির হয়ে কিন্তু তারা কিন্তু স্লোগান দেয়নি। তাহলে আমি কোনো পার্টির কথা বলবো না, ঠিক আছে। তবে চুরি ডাকাতের যে টাকা সেটাও বলবো না, কারণ চুরি ডাকাতের টাকা হলে এত কোট বুট পরে তারা কিন্তু এটা কিন্তু করতো না, ঠিক আছে। আর যারা চুরি ডাকাতি করে তারা এরকম গঙ্গার জল দিয়ে হাতও ধোবে না, ওই আগানে বাগানে মাঠে গিয়ে ভাগাভাগি করবে। তো যাই হোক, এই হচ্ছে দুর্নীতির টাকা ভাগাভাগি হচ্ছে।